হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাহির থেকে এই মুহূর্তে যে ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিওর মাধ্যমে একজন সাধারণ মানুষ যা করতে পারবেন, একজন তান্ত্রিকও তা করতে পারবেন। আজকের এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ হাজিরা দেখার জন্য লবণ পড়া মন্ত্র, ছোট্ট একটা মন্ত্র, অং পিয়াসি পিসা সাহা। এই যে ছোট্ট যে মন্ত্রটা, এই মন্ত্র দিয়ে আপনি বলতে পারবেন যে আপনার উপরে কি ধরনের করণী করা আছে। এটা যে কোনো ব্যক্তি করতে পারবে, কোনো সাধনার দরকার নেই বা কোনো তান্ত্রিক কবিরাজের দরকার নেই। তবে এই মন্ত্রটা শুধু মুখস্থ করে নিলেই চলবে। মাত্র ৩৭ বার পরে আপনি লবণের উপরে ফুঁক দিবেন, ঠিক আছে? দেওয়ার পর কি এমন কাজ দেখতে পারবেন আর এমন কিছু বলতে পারবেন যেটা কল্পনাও করতে পারবেন না। আপনাকে কেউ জাদু করেছে বলতে পারবেন, আপনার উপরে জিন আছে বলতে পারবেন, আপনার উপরে কোনো খারাপ আত্মা আছে বলতে পারবেন, এমনকি আপনাকে কোন ব্যক্তি করণী করছে সেটা আপনি বলতে পারবেন, কিভাবে করলো, কি দ্বারা করলো সেটাও আপনি বলতে পারবেন। তো কবিরাজ যারা আছেন, তান্ত্রিক যারা আছেন, তান্ত্রিক ভাই বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আজকের এই ভিডিওটা। আসলে মূলত অনেক তান্ত্রিক বা কবিরাজ আছে যারা হাজিরা দেখতে জানে না। একটা রোগী আসার পরে সেই রোগীর ভালো মন্দ বলতে পারে না। তো এই বিষয়টা আজকে আপনাদের মাঝে ক্লিয়ার হয়ে যাবে। আজ থেকে আপনারা ইচ্ছা করলে রোগীর হাজিরা দেখে রোগীর রোগ নির্ণয় করতে পারবেন, রোগীর ভালো মন্দ রোগীর মুখ থেকে বের করতে পারবেন। রোগী নিজে বুঝতে পারবে যে তার উপরে আসলে কি করা হয়েছে। তাহলে জিনিসটা কেমন হয়? কাজ করলেন আপনি, কিন্তু রোগী অনুভব করবে যে তার উপরে এটা করা হয়েছে আর এই তান্ত্রিকের দ্বারা সেটা আমি প্রমাণ পেয়েছি। তাহলে আপনার এখানে ক্ষমতা বা আপনার জৌরা বেড়ে যাবে। আপনি যে প্রকৃতপক্ষে তন্ত্রবিদ্যা করতে জানেন বা আপনার কাজের দক্ষতা রয়েছে, এটার একটা মাধ্যম এবং পাওয়ার দেখানোর জন্য আজকে এই মন্ত্রটা আপনারা শিখে রাখেন। সাধারণ যারা আমজনতা আছেন, যারা সাধারণ পাবলিক, তাদের জন্য অত্যন্ত কার্যকারী। যে মন্ত্রটা আমি দেখালাম আর এইটা হচ্ছে তার নিয়ম, আপনাদেরকে আমি ভাগ ভাগ করে দেখাচ্ছি। তো এটা হাজিরা দেখার জন্য লবণ পড়া মন্ত্র, ঠিক আছে? এই যে মন্ত্রটা উপরের এক লাইন হচ্ছে মন্ত্র অং পিয়াসি পিসা সাহা, ৩৭ বার পড়বেন। পড়ার পরে আপনি লবণে ফুঁক দিবেন। ৩৭ বার পরে যদি ৩৭ বার আপনি লবণে ফুঁক দেন, কাজ হবে। কিন্তু ৩৬ বার পড়বেন, ৩৬টা ফুঁক দিবেন। লাস্টের বার পরে ৩ বার ফুঁক দিবেন। তো ফুঁক দেওয়ার পর যে রুগী আপনার সামনে আছে, সেই রুগীকে এই লবণটা খাইতে দিবেন। যদি লবণটা ঝাল লাগে, আপনি আগেই বলে দিবেন, যদি লবণ ঝাল লাগে, লবণের বৈশিষ্ট্য তো লবণ ২০টা, ঠিক আছে, লো না। কিন্তু লবণ যদি ঝাল লাগে তাহলে বুঝবেন তার উপরে জাদু করা আছে, জাদুর দোষ আছে। দ্বিতীয় যে বিষয়টা, ২ নাম্বারে লবণ যদি মিষ্টি লাগে তাহলে মনে করবেন তাকে মেয়াদি বান মারা আছে, অর্থাৎ টাইম দিয়ে বান মারা আছে যে এই টাইম পর্যন্ত সে টিকবে, তারপরে মারা যাবে, অথবা তার যে কোনো একটা অঙ্গ নষ্ট হয়ে যাবে। ৩ নাম্বার যে অপশন, সেটা হচ্ছে লবণ যদি টক লাগে তাহলে আপনি বুঝবেন যে এই ব্যক্তিকে জিনের আসর করে আছে, জিনের দোষ আছে, মুখ দোষ আছে, অর্থাৎ কোনো ব্যক্তি তার উপরে জিন প্রয়োগ করেছে অথবা জিন থেকেই তাকে জাদু করা হয়েছে। ৪ নাম্বার যে অপশনটা, লবণ যদি তিতা লাগে, তিতো, লবণটা যদি তিতো হয় তাহলে বুঝবেন তার উপরে খাওয়ানো জাদু করা হয়েছে, অর্থাৎ এমনভাবে তাকে জাদু করা হয়েছে যে জাদুটার কারণে জাদুর বস্তুগুলো তাকে খাওয়াইছে, ঠিক আছে, খাওয়ানোর কারণে সে অসুস্থ, ঠিক আছে? এই যে আলামতগুলো দেখলেন, রোগী আসার পর এই চালান মন্ত্রটা আপনারা করবেন।
করলে পরে আপনি এই বৈশিষ্ট্যগুলো তাকে বলতে পারবেন এবং রোগীও সেটা অনুভব করতে পারবে। ঠিক আছে? তো কাজটা যারা করবেন সুন্দরভাবে মুখস্থ করে নেবেন সর্বপ্রথম। মুখস্থ করার পরে এই কাজটা করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। নিয়মটা আপনাদের সামনে আমি দিলাম এবং বিস্তারিতও আপনাদেরকে বলেছি। আল্লাহর রহমতে আশা করি আপনারা করতে পারবেন। এটা পরীক্ষিত। যে কাজ করবে তারই হবে। যে কাজ করবে তারই হবে। কোনো প্রকার সন্দেহ নাই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।